আমাদের মেয়েদের জীবনটা চার দেওয়ালের মাঝে বন্দি রাখতে হয়। একটু খেয়াল করে দেখবেন, মাঝে মধ্যে নিজের এই শান্তির কুটিরেও কিন্তু বিরক্ত চলে আসে। আমাদের আসলে যাওয়ার কোনো জায়গা নেই। ড্রয়িং রুম থেকে ডাইনিং রুম আর কিচেন থেকে বেডরুম, এতটুকুই আমাদের সীমাবদ্ধতা। আর হাজব্যান্ডের ছুটি, বাচ্চাদের ছুটি সব কিছু মিলিয়েই কখনো কখনো দূরে ঘুরতে যাওয়া হয়। তা না হলে সবসময় ঘরেই থাকতে হয়। আর বাসাতে থাকতে গেলে পুরনো জিনিসের পাশাপাশি কিছু নতুন জিনিস দিয়ে ঘরটা সাজালে আমার কাছে অনেক ভালো লাগে। নতুন জিনিস দিয়ে বাসা সাজাতে খুবই পছন্দ করি। নতুন জিনিস দিয়ে ডাইনিং টেবিলটা আজকে নতুন করে সাজিয়ে নিলাম। আসসালামু আলাইকুম সবাইকে, কাছে বা দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন। আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। নতুন একটা ব্লগ ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি। আজকের ভিডিওটা শুরু করলাম সকাল থেকে। সকালে নাস্তা বানাচ্ছি, খুবই মজার। এই যে গরুর নেহারি রান্না করেছিলাম আর আলু ভাজা। এখন তো নতুন পেঁয়াজের কলি উঠেছে, পেঁয়াজের কলি দিয়ে আলু ভাজি করেছি আর হাতে বানানো রুটি। এই ছিল আমাদের আজকের সকালের নাস্তা। আর সকালের নাস্তা খেয়েই সংসারের কাজে নেমে পড়েছি। হেল্পিং হ্যান্ড ছাড়াই সংসারের কাজগুলো প্রতিদিন আমাকেই করতে হয়। দেশে থাকলে টাকা দিলে মানুষ পাওয়া যায়, আর এখানে ঘন্টা হিসেবে টাকা দিয়ে কাজের মানুষ রাখতে অনেকেরই কষ্ট হয়, সবার জন্য সম্ভব হয়ে ওঠে না। তাই আজকে আমার ডাইনিং টেবিলটা পরিষ্কারের কাজে লেগে পড়লাম। আমার ডাইনিং টেবিলটা কাঠের, আর এটা অনেক দিন হয়ে গিয়েছে, চেঞ্জ করিনি। আমি যেহেতু একা হাতে ব্যবহার করি, সেই জন্য ডাইনিং টেবিলটা এখনও অনেক সুন্দর আছে। আর কাঠের জিনিসে কিন্তু ধুলাবালিটা একটু বেশিই পড়ে, তাই সব সময় মুছে পরিষ্কার করে রাখতে হয়। আর এই টেবিলে নেহার টিচার নেহাকে পড়ায়, সেজন্য টেবিলে ম্যাট দিয়ে রাখতে হয়। তাই সব সময় চাইলেও পারি না একটু পরিপাটি করে টেবিলটাকে গুছিয়ে রাখতে। মাঝে মধ্যে চেষ্টা করি এক এক সময় এক এক রকম করে আমি ডাইনিং টেবিলটা গুছিয়ে রাখতে। শোপিস আমার অনেক পছন্দ, তাই মাঝে মধ্যে কিছু শোপিসও আমি নতুন নতুন কিনে নিয়ে আসি। এই যে, আর ঘর সাজাতে আমার খুব ভালো লাগে। নতুন একটা সুন্দর শোপিস কিনে নিয়ে এসেছি। এটা হচ্ছে আমি দেওয়ালে টাঙাবো। আর এই যে দেখেন, আমি এটা হোম সেন্টার থেকে কিনেছি। আর এখন যেহেতু সেল চলছে, তো আমি খুবই সস্তায় পেয়েছি জিনিসটা, সেজন্য কিনে নিয়ে আসলাম। এই দেখেন, আগে ছিল 79 দেরহাম, এখন হয়েছে 59 দেরহাম। তো সস্তাই লাগলো আমার কাছে, আর এত সুন্দর জিনিসটা আমি বাসায় কিনেই নিয়ে আসলাম। আজকে ডাইনিং টেবিলটা আমি একটু মনের মতো করে সাজানোর চেষ্টা করছি। আর আমার এই শোপিসগুলো হোম সেন্টার থেকে আমি সবসময় কিনে নিয়ে আসি। মাঝে মধ্যে বাসার জিনিসপত্রে একটু নতুনত্ব আসলে দেখলে ভালো লাগে। সব সময় যে নতুন জিনিসপত্র কিনে ঘর সাজাই তাও না, মাঝে মধ্যে এক ঘরের জিনিস আরেক ঘরে নিয়ে যাই, একটু জায়গা চেঞ্জ করে রাখি, তখন দেখতে ভালো লাগে। আর আমি যেহেতু সবসময় বাসায় থাকি, তাই চেষ্টা করি একটু পরিপাটি করে রাখার জন্য। আমার কাছে সুন্দর ও পরিপাটি ঘর সবসময় ভালো লাগে। আর এই যে আমার ঘরের যে ফ্লাওয়ারগুলো আছে, আর্টিফিশিয়াল ফ্লাওয়ার, এগুলোকেও আমি খুব সুন্দর করে পরিষ্কার করে রাখলাম। আর এই যে নতুন কেনা জিনিসগুলো দেওয়ালে এইভাবে আমি লাগিয়ে নিয়েছি। দেখতে কীরকম লাগছে কমেন্ট করে জানাতে পারেন। ভালো লাগার জিনিস ছোট হলেও কিন্তু ভালো লাগে। অনেক দিন পরেই আর কি ঘর সংসারের জিনিসপত্র কেনাকাটি করলাম। আসলে ঘুরতে গেলেই দেখলেই মন চায় কিনি। একটা সময় ছিল প্রচুর কেনাকাটা করতাম ঘরের জিনিস, এখন কিন্তু অনেকটা কমিয়ে দিয়েছি। যেটা একদমই প্রয়োজন সেটাই কিনি। তাছাড়া কিন্তু আমি কেনাকাটা সত্যি কথা বলতে একদমই আর করি না, সেটা আমার পরিবারের সবাই জানে, আমার আশেপাশে সবাই জানে। যাই হোক, আজকে ডাইনিং টেবিলটা একটু সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। এই যে এত সুন্দর করে ডাইনিং টেবিলটা সাজিয়ে রাখি, কিন্তু এখানে বসে আমাদের খাওয়া হয় না। কিচেনে আমার একটা ডাইনিং টেবিল আছে, ওখানেই বসে আমরা খাওয়া দাওয়া করি। আর মেহমান যখন আসে তখন আমরা এই টেবিলটা তখন কাজে লাগে। বাসায় প্রচুর লোকজন আসলে তখন দেখা যায় আমার কিচেনের টেবিল আর আমার ডাইনিংয়ের এই টেবিলটা
তখন একদম খাবার দাবারে ভরপুর থাকে, তখন কাজে লাগে। তা না হলে আমার এই টেবিলটাতে আমরা ওরকম করে আর কি খাওয়া দাওয়া খুব কম করি। আর এই যে কি সুন্দর একটা আমি প্লেট কিনেছি, দেখতেই পারলেন গোল্ডেন কালারের। এগুলো সব আমি নতুন কিনে নিয়ে এসেছি। আমি আবার একটু কস্টেপ লাগিয়ে রেখেছি, কারণ হঠাৎ করে কেউ যদি এই জিনিসটা ধরে তাহলে ঢাকনাটা পড়ে ভেঙে যাবে। তো আমি কস্টেপ দিয়ে রেখেছি যাতে করে এটা কেউ ধরলে না পড়ে যায়। অনেক সময় বাসায় গেস্ট আসলে বুঝতে পারে না, তখন তারা কি করে এরকম করে উঁচু করে আর সাথে সাথে ঢাকনাটা পড়ে যেয়ে ভেঙে যায়। আর শখের জিনিস ভেঙে গেলে অনেক কষ্ট লাগে। আর এই ধরনের জিনিস দেখা যায় সবসময় পাওয়াও যায় না। আর একটু আনকমন জিনিসগুলো আমি যখন দেখি তখন কিন্তু কিনে নিয়ে আসি। এই যে আমি নতুন জিনিস দিয়ে আমার ডাইনিং টেবিলটাকে একটু নতুন করে সাজিয়ে নিলাম। আর আমার একটা মিরর আছে এই যে ডাইনিং টেবিলের এই সাইডে, বিশাল বড় মিরর। মাঝে মধ্যে আমি চেষ্টা করি ডাইনিং টেবিলটা একবার ঘুরিয়ে এদিকে ওদিকে করে রাখতে। আসলে কি মিররটা এত বড়, সামনের দিক দিয়ে যদি আমি ভিডিও করি তাহলে ওর ভিতর থেকে আমাকে দেখা যায়, যার কারণে একটু কোনাকুনি করে করতে হয়। আবার এইখানে আমার একটা শোকেস আছে, কর্নার শোকেস, এটার ভিতরেও মিরর আছে, যার কারণে আমি সুন্দর করে আর কি মানে দাঁড়িয়ে পুরাটা বাসায় আর কি ডাইনিং স্পেসটা আমি সুন্দর করে ভিডিও করতে পারি না, বুঝতে পারি না কোন অ্যাঙ্গেলে নিব। যাই হোক, আমার ডাইনিং এরিয়াটা খুব সুন্দর করে আজকে একটু গুছিয়ে নিলাম নতুন জিনিস দিয়ে। আপনারা যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখছেন, কেমন হলো সাজানোটা কমেন্ট করে জানাতে পারেন। আর আজকে দুপুরে খুবই মজার খাবার রান্না করেছিলাম, চাইনিজ রান্না করেছিলাম। মা মেয়ে মিলে আজকে চাইনিজ রান্না করেছি। আমার দুই মেয়ে আজকে আমাকে নতুন করে নতুনভাবে একটা খুবই মজার ডিশ রান্না করে খাওয়ালো। আপনারা অনেকেই জানেন আমার বড় মেয়ে কানাডাতে থাকে, তো আমি মাঝে মধ্যে ওকে বলি তুমি এত মজার মজার রান্না শিখেছো বলে, তো আমাকে তো কখনো কিছু খাওয়াও না। তাই আজকে দুই মেয়ে মিলে লেগে গিয়েছে, তারা আমাকে খাওয়াবে বাটার চিকেন। আর আমার দুই মেয়ে মোটামুটি কাজে লেগে পড়েছে বাটার চিকেন তৈরি করার জন্য, সব কিছু রেডি করে নিচ্ছে। ভাবলাম আমি কখনোই বাটার চিকেনটা রান্না করিনি, কিভাবে রান্না করে একটু ভিডিও করে রাখি। তো দেখলাম সব মশলা দিয়ে চিকেনের বুকের মাংসটা ছোট ছোট করে কেটে ম্যারিনেট করে রেখে দিচ্ছে। আর রান্নাটা কিন্তু সহজ, কিন্তু অনেকক্ষণ ধরে অনেক কিছু করতে হয়। যাই হোক, আমি দেখছিলাম আর একটু একটু করে ভিডিও করে রাখলাম। নেক্সট ডে কখনো আমি আবার এটা রান্না করব আর খুব ভালো করে আপনাদের সাথে শেয়ার করব। একটা কথা কি জানেন, জীবনে মানসিক শান্তিটাই আসল, বাকি সব কিছুই মিথ্যা। জীবনটা তোমার, তোমার খারাপ সময়টাও তোমার, লড়াইটাও তোমার, হেরে যাওয়াটাও তোমার, পরিবর্তনটাও তোমার, তোমার ভালো সময়টাও তোমার। তাই সবশেষে যখন তুমি নিজেই নিজের সাথে থাকবে, তাই নিজেকে এতটা ভালোবাসো যাতে অন্য কারোর প্রয়োজন তোমার যাতে না পড়ে। আর সুখ হচ্ছে আলহামদুলিল্লাহর ভিতরে। যে কোনো পরিস্থিতিতে থাকি না কেন, বিপদে আপদে সকালে বিকালে সব সময় আলহামদুলিল্লাহ বলবো। যা পেয়েছি বা পাইনি সব কিছুর জন্যই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করব, আলহামদুলিল্লাহ। আর যার কাছে সুন্দর একটা পরিবার আছে পৃথিবীতে, সব থেকেই সে হচ্ছে সুখী মানুষ। জীবন অনেক ছোট, যতটুকু সময় পান আপনার পরিবারকে সঙ্গ দিন। পরিবারের সবাই এক হয়ে আনন্দ করা হচ্ছে সবচেয়ে সুন্দর দৃশ্য। আজকে মা মেয়ে মিলে একই কিচেনে রান্নাবান্না করছি। আসলে এটা ভাষায় প্রকাশ করা যাবে না। এক সময় আমি আমার মেয়েদের জন্য রান্নাবান্না করে ওদেরকে টেবিলে গুছিয়ে খেতে দিতাম। আজকে আমার দুই মেয়ে এতটা বিজি, কি বলবো, পুরোটা ভিডিও যদি দেখাতে পারতাম ওরা যে আজকে কি পরিশ্রম করেছে এই একটা ডিশ তৈরি করতে যেয়ে। দুই বোন পুরা দেখি আমার পুরা কিচেন এলোমেলো করে ফেলেছে। এই যে দেখেন, কিন্তু মাশাআল্লাহ রান্নাটা কিন্তু খুবই মজা হয়েছিল। আমি এই পর্যন্ত কিন্তু বাটার চিকেন কখনোই রান্না করিনি। বাটার চিকেনটা আমি রাঁধতেও জানি না, যেটা বলা যায়। এই যে আমার মেয়ে নিজে হাতে গ্রোসারির থেকে বাটার চিকেন কি কি লাগবে আর কি সব কিছু নিজে হাতে কিনে নিয়ে এসেছে, এনে এই যে রান্নাবান্না শুরু করে দিয়েছে। আর মাশাআল্লাহ মাশাআল্লাহ, আসলে কি যার মা ভালো রান্না করে তার বাচ্চাদের মুখের একটা অন্যরকম টেস্ট থাকে। তারা খেলেই কোন জিনিসের টেস্ট কীরকম হইতে হবে সেটা কিন্তু তারা বুঝতে পারে।
তো আমার মেয়ের দেখলাম মুখে অনেক টেস্ট আছে, তো ও সুন্দর করে বাটার চিকেনটা আজকে রান্না করে নিচ্ছে। আর আমি আরেক সাইড দিয়ে একটু দেখাই, আমিও কিন্তু আস্ত একটা চিকেনের রোস্ট করেছি। ভাবলাম যে মেয়েটা অনেক দিন পর আমার কাছে আসে, 11 মাস পর পর আসে, তো ভাবলাম ওর পছন্দের একটা আস্ত চিকেনের রোস্ট তৈরি করি। আর এই দিক দিয়ে আমি চাইনিজের আর কি কিছু আইটেমও রেডি করে নিচ্ছি। ফ্রায়েড রাইস করে নিয়েছি, চিলি চিকেন করে নিয়েছি। আসলে কি বাসায় থাকলে কি হবে, আমাদের কিন্তু বাসায় খুবই কম খাওয়া হচ্ছে, বাহিরে বাহিরে ঘুরছি যেহেতু বেশিরভাগ সময় বাহিরে খাওয়া হচ্ছে। তাই আজকে আপনাদের ভাইয়ার মর্নিং ডিউটি ছিল, তাই দুপুরে মা মেয়ে মিলে আজকে এই মজার মজার খাবারগুলো তৈরি করলাম। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।